বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি যখন জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাওয়া অপরিহার্য হয় বা ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত হয়, জনরায়ের ভিত্তিতে বলছি আমি, তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে বিতর্কিত করার একটা অপচেষ্টা দেশে এবং দেশের বাইরে থাকে, সেটি বিদ্যমান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে, ১/১১-র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করার একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হচ্ছে। একটা সুবিধাবাদী গোষ্ঠী যারা বাংলাদেশেরকে অস্থির করতে চায়, বাংলাদেশের জনগণের ক্ষমতা বা স্বার্থ হরণ করে একটা আধিপত্যবাদী প্রতিষ্ঠিত করতে চায়, সেটা আঞ্চলিক বা আন্তর্জাতিক রাজনীতিতে, তাদের কাছে কিন্তু আবার জাতীয়তাবাদী শক্তি সবসময় হচ্ছে একটা আপনার প্রতিপক্ষ শক্তি, বা তাদের অভিপ্রায়টাই থাকে, সেটা দেশের মধ্যে বলেন, রিজনাল পলিটিক্সে বলেন আর ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলেন, এরকম একটা শক্তি থাকে। তারা ওই দেশের কৃষ্টি, ধরেন সংস্কৃতি, ধর্ম, বর্ণ, স্বার্থ ধারণ করে যে জাতীয়তাবাদী রাজনীতিটা বিদ্যমান থাকে, তাকে নিধন করা, তাকে ধরেন প্রশ্নবিদ্ধ করা, তাকে বিতর্কিত করা এবং তার বিরুদ্ধে জনমতকে নিয়ে যাওয়া। তো যেহেতু আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী দল, সেই কারণে এই পরিস্থিতিটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিষ্ঠার পর থেকেই ফেস করছি। এখন এটা আওয়ামী যে দর্শন, সেটা তো ফ্যাসিবাদী দর্শনে পরিণত হয়েছে। বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের আন্দোলনে সেটি এখন পতিত একটা রাজনৈতিক শক্তি বলেন, অথবা ধরেন বাংলাদেশ থেকে বিতাড়িত একটা রাজনৈতিক শক্তি যার কোনো অস্তিত্ব নেই। সেই শক্তির পরে যখন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি যখন জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাওয়া অপরিহার্য হয় বা ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত হয়, জনরায়ের ভিত্তিতে বলছি আমি, তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে বিতর্কিত করার একটা অপচেষ্টা দেশে এবং দেশের বাইরে থাকে, সেটি বিদ্যমান আছে এবং সেটা ক্রমাগতভাবে আরও জোরালো করার চেষ্টা করছে ওই স্বার্থন্বেষী মহল, যার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের দল সুসংগঠিত আছে, জনমত আমাদের পক্ষে আছে, সেটাকে আমরা রাজনৈতিকভাবে ফেস করার চেষ্টা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটাকে ইঙ্গিত করেছেন এবং বলেছেন জাতির স্বার্থে, দেশের স্বার্থে বিএনপির কে জনগণের পাশে থাকতে হবে এবং জনগণকে বিএনপির পাশে থাকতে হবে। এটা স্পর্শকাতর সময় চলছে, একটা অন্তর্বর্তীকালীন সময়, সংকটকালীন সময় একটা সরকার গঠন হয়েছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রে ফিরিয়ে আনা, ভোটাধিকার নিশ্চিত করা, বাংলাদেশে একটা কার্যকর শাসন ব্যবস্থা যেটা 17 বছরে বিলুপ্ত হয়েছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। তো যার ফলে এটা একটা যেহেতু স্পর্শকাতর সময়, সেই সময় জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র অতীতও ছিল, এখনও আছে, ক্রমান্বয়ে সেটা জোরালো হচ্ছে। রাজনৈতিক দলের প্রধান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেছে, সক্রিয় থাকতে বলছে, সমন্বয় চেয়েছে। আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে রাজনীতি করি, তাদেরকে সমন্বয় এবং সংযমের পরামর্শ দিয়েছেন, তারই অংশ হিসেবে এই বক্তব্য।